মিরাজ রজনীতে সকল নবী রাসূলকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় সালাত আদায় করেছেন? বাইতুল মুকাদ্দাসে। রাতে শোয়ার সময় যিনি ওযু করেন তার সাথে কতজন ফেরেশতা থাকে এবং দোয়া করতে থাকে? একজন। বছরে কতদিন রোজা রাখা হারাম? 5 দিন। জুমার দিন কোন সূরা তিলাওয়াত করা মুস্তাহাব? সূরা কাফ। আল কোরআনের মধ্যে 10 পারার সূরাগুলোর মধ্যে সর্ববৃহৎ সূরা কোনটি? সূরা আশ-শুআরা। আবুল আম্বিয়া বা নবীগণের পিতা বলা হয় কাকে? ইব্রাহিম আলাইহিসসালামকে। নিম্নে উল্লিখিত কোন পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হয়? পিতামাতার অবাধ্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম কি ছিল? ফাতিমা। ইয়াজুজ মাজুজ বর্তমানে যে প্রাচীর দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে সেই প্রাচীরটি কে নির্মাণ করেন? জুলকারনাইন। মাকামে ইব্রাহিম নামাজের স্থান হিসাবে গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে কোরআনের কোন সূরায়? সূরা বাকারা। সহিহুল বুখারীর সর্বশেষ হাদিসটি কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত? কিতাবুত তাওহীদ। বিদায় হজকে কি নামে আখ্যায়িত করা হয়েছে ইতিহাসে? হাজ্জাতুল ইসলাম। ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠের প্রতিদান কি? জান্নাতে প্রবেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ কত বছর বয়সে ইন্তেকাল করেন? 25 বছর। আল্লাহর সৃষ্টির সর্বমোট সংখ্যা কত? নির্দিষ্ট সংখ্যা নেই। মুতার যুদ্ধে শহীদ হওয়া সর্বশেষ সেনাপতি কে ছিলেন? আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু। তারা মসজিদে কতটি গম্বুজ রয়েছে? 5টি। বাইতুল মুকাদ্দাস বিজয়ী সেনাপতি সুলতান সালাউদ্দিন আইয়ুবী কোন ভাষায় কথা বলতেন? কুর্দি। কোরআনের কোন সূরাটি শুরু হয়েছে তাসবিহ দিয়ে আবার শেষ হয়েছে তাসবিহ দিয়ে? সূরা হাশর।
বাংলাদেশের প্রখ্যাত ইসলামী সাহিত্যিক মাওলানা আব্দুল রহিম রহেমাহুল্লাহ এর জন্ম কোন জেলায়? পিরোজপুর।